ভিডিওটি কোনো রকমই সমাজের কুসংস্কার কিংবা নিয়মাবলীকে হার্ট করে না। এর ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা ভিডিওটি দেখুন এবং মজা নিন। আর বিশেষ দ্রষ্টব্য, বাচ্চারা ভিডিওটা দেখবেন না কিন্তু, আর বয়স্করা ভিডিওটাকে এড়িয়ে যান। ধন্যবাদ। ট্যালেন্ট ট্যালেন্ট মানে কি? তুমি কি বলে বলো? নাচতে হবে, গাইতে হবে, কি করতে হবে তুমি তাড়াতাড়ি বলো। আমার মধ্যে ট্যালেন্ট, আমার মধ্যে ট্যালেন্টের কোনো কমতি আছে নাকি? আমাকে তুমি বলো না। আমি ভালো নাচতে পারি, গাইতে পারি, মারতে পারি। মানে মারতে পারি মানে আমি ভালো মারামারি করতে পারি। হ্যাঁ, ও খুব ঝগড়ুটে। ছোটবেলায় ঝগড়া হলে ও শুধু আমার খেলাবে। তোমরা পার্সোনাল ম্যাটারে ঢুকে যাচ্ছ কেন? আমি তো অভিনয়ের কথা বলছি, মারামারি ঝগড়ার কথা বলছি না। ওর কথা তুমি বাদ দাও, আর তুমি শুধু একবার আমাকে বলো, আমি গানকে শোনাবো নাকি? বলো শোনাবো নাকি? যাই দেখি রাস্তায় কাউকে দেখতে পাই কিনা। কি রে ভাই, এখন কি আর আগের মতো লটারি কাটিস? এই তো আজকে লটারিটা কাটলাম, দেখ তো দেখি। বাবা, 25 সেম কেটেছিস? তোর দুটো আছে তো নাকি বিক্রি করে দিয়ে কেটেছিস? মানে না, মানে কিডনি। তুই কি ভাবলি? ওই আমি কিছু ভাবিনি। জানিস ভাই, আগে আমারও তোর মতো টিকিট কাটার নেশা ছিল। তারপর কি হলো? তারপর থেকে কাটতে কাটতে এমন বড় একটা বাঁশ খেলাম, তারপর থেকে আর ওইসব কাটি না। ছাড় ভাই, ওইসব কথা আর বলিস না। দূর বাল, কখন থেকে সেই হেঁটেই চলেছি, কাউকে আর দেখা আর পাচ্ছি না। দেখি আর একটু সামনে যাই। বাবা, কখন থেকে হেঁটে যাচ্ছি শুধু রে। ওই তো দুটো ছেলে বসে আছে, যাই দেখি ওদের কাছে যাই। না, এদেরকেই দেখি, একবার জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, তোমরা দুজনে এখানে বসে বসে কি করছো গো? কি আর করব, এমনি বসে আছি। কেন, তোমার আবার কি প্রবলেম? আচ্ছা, বলছি আমি তোমাদেরকে একটা ভালো অপরচুনিটি দিতে চাই। তোমরা কি শুনতে রাজি আছো? কি আরেকবার বলুন। আচ্ছা, আমি বলছি যে আমি তোমাদের দুজনকে একটু অপরচুনিটি দিতে চাই। তোমরা কি শুনতে রাজি আছো, না আরেকবার বলবো আমি? না আর বলতে হবে না, ও বুঝতে পেরেছে। আচ্ছা, সবার প্রথমে বলো তোমরা কে কোন ক্লাসে পড়ো? আমার কলেজে সেকেন্ড ইয়ার চলছে। আচ্ছা, আমি তো বিয়ে পাস। হ্যাঁ, আমার তোমাদের দুজনের মতোই ঠিক এইরকম হাম বড় লোক লাগবে, বুঝলে তো? মানে তুমি কি বলতে চাইছো কি? আর লোক লাগবে মানে আমরা কি এখানে কাজ করতে এসেছি? না, বালগুলো রেগে যাচ্ছ কেন তোমরা? আমি বলছি, ব্যাপারটা বুঝিয়ে বলছি না। হ্যাঁ, তাই বলো। আসলে আমি একটা সিনেমা তৈরি করব, বুঝলেন তো, মানে মুভি। তো আমার একজন নায়ক লাগবে আর একজন ভিলেন লাগবে। আমি তাই জন্যই লোক খুঁজছিলাম। তোমরা যদি করো তাহলে তো খুব ভালোই হবে। তোমরা কি করবে গো? আমরা সিনেমার চান্স পাবো? মানে তো আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, মুভিটা যদি হিট যায় অবশ্যই কোটিপতি হয়ে যাবেন। তা আমি বলছি, আগে তোমরা দুজনের মধ্যে ডিসাইড করো কে হিরো রোল করবে আর কে ভিলেনের রোল করবে। তুমি দেখতে পাচ্ছ না, এই তো হিরো বসে আছে। হ্যাঁ, হিরো মানাবে কিন্তু। তোমার কি চোখ নাই? তুমি কি দেখতে পাচ্ছ না? এত সুন্দর হ্যান্ডসাম ছেলে বসে আছে, আবার ওকে হিরো করবে বলছো বাল? আরে না, আমি কি এখনো হিরো ডিসাইড করেছি নাকি? আর তোমরা দুজনের মধ্যে যদি এরম করো তাহলে তো আমার ডিসাইড করতে অসুবিধা হবে। তোমরা একটু সাহায্য করলে ব্যাপারটা তো সুবিধা হয় না? সাহায্য আবার কি করব? প্রথমেই তো মাথাটা গরম করে দিলে বাল। না, এদের একটা টোপ খাওয়ায়। কি গো, উনি কি বলছে কি? এই পচা, তুই ওখান থেকে কিন্তু বড় কথা বলেছিস। দাদা যেই আমার হিরো রোলটা দেবে অমনি তোর ফাটা শুরু হয়ে গেছে। ফাটির আবার কি হলো বাল? এমনিতে আমি ছোটবেলা থেকেই হিরো। আচ্ছা, আমি এক্ষুনি তোমাদের সঙ্গে আরো কথাগুলো সব ডিসকাস করছি। আর বলছি যে তোমাদের কি এখানে একটু বসার জায়গা নেই? হ্যাঁ, চল ওই ওখানে বসে। যেই দাদা নেড়াকে হিরো রোলটা দিয়েছে অমনি নেড়া বড্ড মিল দিচ্ছে। দেখি না, কিছু একটা করতে হবে আমাকে। যাই দেখি, ওদের পিছন যাই। হ্যাঁ দাদা, ওই তো সামনে বসে দুজনে কথা বলবো, ঠিক আছে? চলো।
এখানে বসবো? হ্যাঁ দাঁড়া দাঁড়া তুই ছেড়ে দিস না, বসো দাদা, এবারে বলো সব। হ্যাঁ দাদা বলো, কি যেন বলছিলে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, সব এক্ষুনি বলছি। খাতা পেনটা একটু বার করি। আচ্ছা, তোমাদের নাম কি? আমার নাম তো নেড়া। নেড়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেড়া কি? নেড়া নেড়া মানে আচ্ছা ঠিক আছে, নেড়া নেড়া হবে। নেড়া নেড়া। নেড়া। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম ওই তো মিস্টার পচা। আচ্ছা, পচা। ঠিক আছে। তোমাদের কি দুজনেরই বাড়ি এই কাছাকাছি নাকি? আমার বাড়ি তো ওর থেকে কাছে। তুমি যদি এক্ষুনি হিরো রোলটা দাও তাহলে আমি তাড়াতাড়ি চলে যাই বাড়ি। হুম, সেটাও খারাপ বলনি। আর তোমার বাড়ি কি অনেক দূরে নাকি পচা? আমার বাড়ি দূরে কোথায়, আমার বাড়ি এই তো। এইটা তোমার বাড়ি? বাহ, তাহলে খুব কাছেই হলো। আচ্ছা, বাড়ি দেখে কিন্তু হিরো ডিসাইড করা যাবে না। আগে তোমাদের দুজনের মধ্যে আমার দেখতে হবে কার ট্যালেন্ট বেশি আছে। ট্যালেন্ট মানে কি? তুমি কি বলবে বলো? নাচতে হবে, গাইতে হবে, কি করতে হবে তুমি তাড়াতাড়ি বলো। আমার মধ্যে ট্যালেন্টের কোনো কমতি আছে নাকি? আমাকে তুমি বলো না, আমি ভালো নাচতে পারি, গাইতে পারি, মারতে পারি। মানে মারতে পারি মানে? মানে আমি ভালো মারামারি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, ও খুব ঝগড়ুটে, ছোটবেলায় ঝগড়া হলে ও শুধু আমার খেলাবে। উফ, তোমরা পার্সোনাল ম্যাটারে ঢুকে যাচ্ছ কেন? আমি তো অভিনয়ের কথা বলছি, মারামারি ঝগড়ার কথা বলছি না। ওর কথা তুমি বাদ দাও, আর তুমি শুধু একবার আমাকে বলো, আমি গান গিয়ে শোনাবো নাকি? বলো শোনাবো না? গান? তাই যে বলছো? আচ্ছা, কই একটা গান গিয়ে শোনাও দেখি তো। দাঁড়া শোনাচ্ছি। আকাশে লক্ষ্য তারা, নেড়া দাদুর কালো। তুই কি বলি আকাশ কেঁপে যাবে, মাটি ফেটে যাবে, তাও তুই ওই গানটা গাইবি না। ধরো। বাবারে, কি করছো তাই? উফ বাবা, ও হো। বসি বাবা, শরীরটা ভালো নেই বাবা, আমার কেলিয়ে লাভ নেই। ছোটবেলা থেকে ধরে খেলালে। ও হো, তুমি কি দিলে? পুরো ধোবা খেয়ে দিচ্ছ তো। ও আমাকে ধরে খেলাচ্ছে আর তুমি মজা নিচ্ছ। তোমার কিন্তু ঢিলে মেরে তোমাকে খেয়ে দেবো। এই পচা, দাদার সাথে ভালো করে কথা বল। দাদা, আমি তাহলে হিরো ফাইনাল তো? তুমি বালের হিরো ফাইনাল বাল। তুমি তাকে ধরে খেলালে কেন? হিরো খালি মারে নাকি? ওটা তো অ্যাক্টিং হয়। তোমার মধ্যে একটু মায়া, মমতা সব তো লাগবে। যেমন দক্ষতা, তেমন গানের গলা, সবকিছু মিলিয়ে তো হিরো। তুমি তাকে মেরে দোবা খেয়ে দিলে। তুমি একদম ঠিক কথা বলেছো দাদা, ওর মধ্যে একটাও ট্যালেন্ট নেই। তুমি ওকে এক্ষুনি একটা গান গিয়ে শোনাতে বলো না, ও দেখি কেমন গায়। তাই নাকি? কোনো দক্ষতা নেই বলছো? আচ্ছা নারা, তুমি গান আর নাচ দুটো একসাথে করো দেখি। নাচ আর গান পাঁচ করে তো এক্ষুনি লাগাচ্ছি। খা 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 পচা চুচে চুচে খা, খা খা আমার চুচে চুচে খা, পচা খা 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 চেটে চেটে খা, গিলে গিলে খা, পচা খা খা খা। দেখেছো দাদা, ওর কেমন মনোভাবটা খারাপ। দাদা কেমন লাগলো গানটা? ভালো তো? ঠিক আছে, তাহলে আমি হিরো ফাইনাল তো দাদা। ভাই নারা, এটা তুই কি করলি? তুই তো এখনই দিয়েছিলি ওর। ওটা কি? ওটা নাচ না গান? আবার হিরো হবে? তুমি একদম ঠিক বলেছো দাদা, ও একদম হিরো হতে পারবে না। কেমন ওর মনোভাবটা খারাপ দেখেছো? তুমি মঞ্চ আমাকে হিরো করে দাও, তোমার খুব ভালো হবে, তোমার ফিল্ম খুব হিট যাবে। আচ্ছা দাঁড়াও। তোমরা দুজনেই কম বেশি গুণ দেখিয়েছো, কিন্তু এতে তো আর হিরো বা ভিলেন ডিসাইড করা যায় না। আজকেরও সন্ধে হয়ে এসেছে, তাই জন্য আমি বলছি শোনো, কালকের সকাল 7টার সময় আমার সঙ্গে ইকো পার্কে দেখা করো। আমি তোমাদের আরও কিছু ট্যালেন্ট দেখবো, তারপরে ওখানেই শুটিং আছে, ঠিক আছে তো? দাদা তুমি আমার দিকটা দেখো, কিন্তু যদি কিছু হিরো টিরো হতে পারি তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। এখন আমি যাই, ঠিক আছে? দাদা ওর একদম দেবে না ভিডিও রোলটা, পুরো একদম ঢেঁড়ো।
ছোটবেলা থেকে লোকের সাথে মারপিট করে আর ঘরে কেঁদে কেঁদে যাবে আর ওর মা ছুটে ছুটে যাবে। ওর একদম নেবে না। তুমি বরং পারলে আমাকে হিরোটা করো, ঠিক আছে? কালকে তাহলে দেখা হচ্ছে। বাপরে বাপ, কি ভয়ঙ্কর অভিনয় করে ছেলে দুটো। দেখি রোগাটা হলে হতে পারে না, কালকেই ডিসাইড করবো, আজকে বাড়ি যা। সো গাইস, এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে মোটিভেট করে আপনাদের জন্য নতুন নতুন হাসির ভিডিও নিয়ে আসতে। আর এই ভিডিওর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে, একদম টেনশন করবেন না। হ্যালো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এই চ্যানেলের সর্বপ্রথম ভিডিও তোমার কাছেই পৌঁছবে। হ্যালো গাইস, ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে বন্ধুরা দেখে মজা নিতে পারে। আর পাশে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।